কিছুদিন আগে নিজের গুপ্তস্থান থেকে ফিরে এসেছেন নায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস ফেরার পরপরই মুখ খুলেছেন তার ৭২ ছবির নায়ক শাকিব খান। বেশ আড়ম্বর করেই জানিয়েছেন তিনি জানতেন অপু বিশ্বাস ফিরে আসবে, তবে এটাও জানান তিনি জানতেন না অপু বিশ্বাস কবে আসবেন বা কি করছেন। অন্যদিকে অপু বিশ্বাস দেশে এসে সবার সঙ্গে টুকটাক যোগাযোগ শুরু করেছেন। তিনি জানান খুব শীঘ্রই তিনি প্রকাশ্যে আসবেন। অপু বিশ্বাসের ফেরা এবং অন্তর্ধান নিয়ে শাকিব খান বলেন, অপু যখন লোকচক্ষুর আড়ালে যায় তখন থেকে গণমাধ্যমে তাকে নিয়ে ফলো করে লেখালেখি হয়েছে। সবখানেই তার আড়ালে যাওয়াকে বিষয় সূচক চিহ্ন দিয়ে আমাকে দোষারোপ করা হয়েছে। ওদিকে সমালোচকরাও অনেক কথাই রটিয়েছেন অপু তো ফিরেছে, তাহলে এখন সেসব সমালোচকরা কোথায় গেলেন, কেন তারা কিছু বলছেন না? সাকিবের এই প্রশ্নগুলো জবাবে অনেকেই বলেছেন সাকিব যদি জানতেনই অপু ফিরে আসবে তবে তিনি কেন বলেননি অপু কোথায় আছেন, আর তখনই বা কিভাবে তিনি এতটা আস্থার সাথে বলেছিলেন অপু ফিরে আসবে। সবার মত নিশ্চয়ই সাকিব জানতেন অপু কোথায় আছে, কেমন আছে। বরঞ্চ বর্তমানে চলচ্চিত্রে এখন এই কথা বেশি প্রতিষ্ঠিত। সাকিব বারবার কলকাতায় গিয়ে অপুকে ম্যানেজ করে তাকে ফিরিয়ে এনেছেন। অপুর সাথে সাকিবের সমঝোতা হয়েছে। সাকিবের অনেক নিন্দুকরা বলছেন চলচ্চিত্রের নায়ক নায়িকাদের নিয়ে যখন কোনো ঘটনা ঘটে তখন বিভিন্নভাবে তা ঢাকার চেষ্টা করা হয়। সকালে এক কথা বললে বিকেলে আরেক কথা বলেন এই অভিনেতা অভিনেত্রীরা। তবে এই কথা নিশ্চিত যে সাকিবের সঙ্গে রাগ করেই অপু বিশ্বাস নিরুদ্দেশ হয়েছিলেন। ওদিকে সাকিবের সাথে বিয়ে হয়েছে বলে অপু বিশ্বাস জানান, আর তখন অপুর এসব কথায় সাকিব বেশ বিপদে পড়েন। তখন থেকেই অপুকে ম্যানেজ করার জন্য তিনি উঠে পড়ে লাগেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় অপুকে ম্যানেজ করতে সক্ষম হয়েছেন। এখন অনেকেই ধারণা করছেন অপু যদি সংবাদ সম্মেলন করে বলেন সাকিবের সাথে তার বিয়ের বিষয়টি ছিল বানোয়াট, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ সাকিবের হেটাররা মনে করছেন অপু বিশ্বাস সাকিবের দ্বারা ম্যানেজ হয়েছেন, আর এই কারণেই সাকিব সবসময় বলেছেন তিনি জানতেন অপু বিশ্বাস ফিরে আসবে। দর্শক, অপু বিশ্বাস ফিরে আসার পর থেকেই যতটা না দোষ অপু বিশ্বাসকে দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি দোষ দেওয়া হচ্ছে সাকিব খানকে। কোনো কিছু না জেনেই তাকে জড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের সমালোচনায়। অপু বিশ্বাসের ফেরা এবং সাকিব খানকে দোষ দেওয়ার পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন জানান নিচে কমেন্ট সেকশনে। আর সাকিব খানকে নিয়ে কোনো গুজব বা প্রতারণামূলক খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।